নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের তেল চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাঝে মধ্যে একটু স্বাদ বদলেরও দরকার আছে, তাই মাঝে মধ্যে আমি এটা বানিয়ে নিই। এই মাছের তেল চচ্চড়ি বেশ ভালো লাগে। এখানে নিয়েছি মাছের তেল, আর এখানে নিয়েছি বেগুন, উচ্ছে, পেঁয়াজ, আলু আর ডুমুর আর আদা বাটা। এবার একটা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, তবে অল্প করে সর্ষের তেল দেবো, কারণ মাছের তেল আছে যেহেতু তরকারিটা তা না হলে বেশি তেলে হয়ে যাবে। এবার প্রথমে উচ্ছেগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন, তবে উচ্ছেটা দিলে বেশ ভালো লাগে, একটু তিতো তিতো তেল চচ্চড়ি দারুণ লাগে খেতে। এবার কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ডুমুর। এবার দিয়ে দেব বেগুনগুলো দিয়েও আবারও ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা আছে যেহেতু তাই লঙ্কা গুঁড়ো অল্প করে দিলাম। আর দেব পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আদা বাটা। আদাটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষাতে হবে। এবার দেব মাছের তেল, দিয়ে আবারও ভালো করে নাড়ব। মাছের তেলগুলো একটু পরে দিলাম, তা না হলে একদম গলে যাবে। এবার দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে, আবারও ভালো করে নেড়ে নেব। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁঠাল দানা, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা মাখা মাখা বানাবো। ব্যাস, এখানে রেডি, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।